Assalamu alaikum everyone. This is Salahuddin and this is Pranto. তো বন্ধুরা, আমি এবং আমার বন্ধু সালাউদ্দিন আমরা হঠাৎ করে আমাদের এক বন্ধুর বাসায় দুপুরবেলা গিয়েছিলাম। তো যাওয়ার পর দেখি ওর বাসায় কেউ ছিল না, তাই ভাবলাম যে আমরা নিজেরাই একটা রেসিপি করি। তো সেখানে ওদের বাসায় যেহেতু মাটির চুলা ছিল, আমরা চেয়েছিলাম যে মাটির চুলায় কিছু একটা রান্না করতে। তাই যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম মাটির চুলায় রান্না করার জন্য। তো আজকে আমরা মাটির চুলায় রান্না করার জন্য নিয়ে নিলাম আইড় মাছ, এটাকে বাঘাইড় বলে। মাছগুলোতে পরিমাণ মতো নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব ভাজার জন্য। আর নাও আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত মাটির চুলার কাছে। এই সেই আমাদের কাঙ্ক্ষিত মাটির চুলা। এইদিকে সালাউদ্দিন একটা নিরীহ বিলাই পাইয়া এটার জ্বালাতন শুরু করছে, জানি না কতক্ষণ চলবে। তো গাইজ, আমরা এই যে বসে পড়ছি মাটির চুলার সামনে, সালাউদ্দিন এবং আমি বিভিন্ন মশলাপাতি পেঁয়াজ টিয়াজ নিয়ে। এই যে চুলায় আগুন ধরা দিল আমার বন্ধু, দেখো কি সুন্দর আগুন, পুরো দাউ দাউ করে জ্বলে উঠছে। এখন রান্নার মূল প্রসেসিং শুরু। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। এখন আমরা এক এক করে ফ্রাই প্যানে মাছ দিয়ে দেব। গাইস, আমাদের রান্না বান্না এবং ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করতে পারেন। তো চলুন আমরা মূল রান্নার ব্যাপারে কথা বলি। এখন আমরা মাছগুলোকে একে একে উল্টে দেব। মাছগুলোকে খুব বেশি পরিমাণ ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজা হলেই হবে। তো আমাদের মাছ ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা রান্নার মূল প্রসেসিংয়ে চলে যাব। তো চুলাতেই আবার আলাদা একটা কড়াই বসিয়ে নিলাম। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল গরম হলে এর ভেতরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দেব। দেন এগুলোকে কিছু সময় হালকা করে ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দেব একে একে করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং রসুন বাটা। এরপরে মশলাটা আরেকটু তেলে ভেজে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব একটু পানি। এইদিকে সালাউদ্দিন ভাজা মাছ খাওয়া শুরু করে দিছে। মশলাটা কষাতে কষাতে যখন উপরে তেল চলে আসবে, এই মুহূর্তে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। এটা দিয়ে একদম হালকা হাতে একটু নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপর একটু নেড়েচেড়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। যতক্ষণ পর্যন্ত পানি ফুটে না উঠবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা সরাবো না। এদিকে সালাউদ্দিন যাচ্ছে ছাদের উপরে টবে লাগানো ধনিয়া পাতা নিয়ে আসতে। দেখো কত সুন্দর ধনিয়া পাতা হয়েছে টবের ভেতরে। এগুলো এখান থেকে সালাউদ্দিন নিয়ে আসবে, আমরা এই তরকারিতে দেব। কিছুক্ষণ পরে ঝোল ফুটে উঠলে আমরা ঢাকনাটা তুলে দেব। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। সালাউদ্দিন ধনিয়া পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছে তরকারিতে দেওয়ার জন্য। এদিকে আমাদের রান্নার স্মেল পেয়ে এই বিড়াল দুইটা চলে আসছে, দেখো কিউট না? এমনি পানি ঝরা। তো গাইস, ফাইনালি আমাদের তরকারি রেডি, ঝোল পুরো টেনে গেছে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিব, উপর থেকে ছিটিয়ে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। হাত দিয়ে ছিঁড়ে গাছে মানে হেরোন হাত কচি কচি করে এই তো আমরা এখন ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিয়ে দেব। তো গাইজ, এই তো আমাদের রান্না কেমন হলো দয়া করে কমেন্টস করে জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিওর জন্য। আমাদের রান্না কেমন হলো সেটা আমাদের অবশ্যই বলবেন।